হ্যালো, আসসালামু আলাইকুম। এফজেড ভার্সন 1 এফজেড ভার্সন 1 এই বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসে, এক কথায় পুরো মার্কেটের একটা রাজত্ব করা শুরু করে। এই বাইকটা একটা লিজেন্ডারি বাইক। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা আমি শুরু করার আগে আমরা গ্রাম অঞ্চলে একটা জায়গায় এসে ভিডিওটা করতেছি। তো ওইখানে মেশিন চলতেছে, কিছুটা নয়েজ আছে। যাই হোক, ভার্সন 1 এই বাইকটা কিন্তু একটা লিজেন্ডারি বাইক। আমি যে বাইকটা আজকে নিয়ে আসছি, এই বাইকটা হচ্ছে অলমোস্ট 1 লাখ কিলোমিটার চলছে। আমি যদি দেখাই মিটারে, এটা হচ্ছে 95,718 কিলোমিটার এই বাইকটা কিন্তু অলরেডি চলছে, এবং অলমোস্ট 1 লাখ কিলো। তো এই বাইকটা কিন্তু আমরা কিনছি, আমাদের টিমের একজনের জন্য এই বাইকটা কিনছি। এই বাইকটা এফজেড ভার্সন 1-এর ফার্স্ট এডিশনের যে বাইকটাতে কিন্তু এয়ার কুল একটা ইঞ্জিন ছিল। বাইকটাতে কার্বোরেটর ইঞ্জিন ছিল এবং এয়ার কুল একটা ইঞ্জিন ছিল, এবং এই ইঞ্জিন 2 ভ্যালভের, যেটা 4 স্ট্রোক ইঞ্জিন ছিল। SOHC যেটা মিনস হচ্ছে এগুলো ওল্ড গাড়ির যে বাইকগুলো ছিল, ওল্ড ইঞ্জিন, সেটা ইউজ করা হতো। এটা হচ্ছে এটা রোকারটা হচ্ছে আপনার, বা আমরা যদি সহজভাবে বুঝাই তাহলে এটা সিঙ্গেল ক্যাম শ্যাফটের। দ্যাট মিনস হলো এটার ইনটেক এবং এক্সস্ট ভ্যালভ দুইটাই কিন্তু কন্ট্রোল হতো একটা ক্যাম শ্যাফটের মাধ্যমে। পুরোনো ম্যাক্সিমাম ইঞ্জিনই SOHC টেকনোলজির মাধ্যমে এসেছিল। এই বাইকগুলো কিন্তু মূলত খুব ভালো পাওয়ার প্রডিউস করতে পারতো। তবে এই বাইকগুলোর প্রবলেম ছিল, বাইকগুলোতে মাইলেজ ইস্যুটা ছিল। এই বাইকটা 30 থেকে 35 কিলোমিটার অ্যাভারেজ মাইলেজ দিতে পারতো। এখনও সেই একই অবস্থা। তো এই যে বাইকগুলো, এইগুলাই আমার এই একটাই প্রবলেম ছিল, সেটা হচ্ছে মাইলেজ। এই বাইকগুলো, এইটা বা ফেজার ভার্সন 1 যখন আসলো, তখন কিন্তু সবারই ইস্যু ছিল, মাইলেজ ইস্যুটা ছিল। এই বাইকটাতে 13.8 bhp পাওয়ার প্রডিউস করতে পারতো 7500 RPM-এ, এবং বাইকটাতে 13.6 নিউটন মিটার টর্ক প্রডিউস করতে পারতো 6000 RPM-এ। এই বাইকটাতেও কিন্তু ভার্সন 2-র মতন সামনে কিন্তু টেলিস্কোপিক, দেখেন সামনে টেলিস্কোপিক সাসপেনশন, এবং এটার রেয়ারে দেওয়া ছিল মোনোক্রস সাসপেনশন, সিঙ্গেল বা মোনোক্রস সুইং আর্ম যেটা আমরা বলি, এটা দেওয়া ছিল। যেটা আমার মনে হয় ওই সময়কার মনোশক সাসপেনশনের দিক থেকে প্রথম ছিল বাংলাদেশে যে বাইকগুলো এসেছিল সম্ভবত। আর এটার ফ্রন্টেও কিন্তু একটা বিগার ডিস্ক ছিল, 267 মিলিমিটারের একটা ডিস্ক ছিল, হ্যাঁ, যেটা খুব ভালো ব্রেকিং রেসপন্সের জন্য কিন্তু এফজেড ভার্সন 1-কে এই ব্রেকটা আমি বলবো যে খুব ভালো বাইট দিত। পিছনে ছিল ড্রাম ব্রেক। এটার কোনো ভার্সন 1-এর কোনো ডুয়েল ডিস্ক ভার্সনটা অ্যাভেলেবেল নাই, এটা সিঙ্গেল ডিস্কে এসেছিলো বাইকটা। এটা টায়ার সাইজও ফ্রন্টে সিমিলার ভার্সন 2-র, ফ্রন্টে 100 সেকশনের এবং রেয়ারে হচ্ছে 140 সেকশনের কিন্তু টায়ার দিয়েছিল। এফজেড ভার্সন 1 এবং ভার্সন 2 দুইটাই কিন্তু সিমিলার। তো এই বাইকটা লং একটা জার্নির মধ্যে থেকে গেছে, বাংলাদেশের একটা লিজেন্ডারি বাইক। বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ছিল 12 লিটার, এবং এটার যে সিট হাইটটা আছে, এটা হচ্ছে 790 মিলিমিটারের সিট হাইট, যেটা কিন্তু মোটামুটি বাংলাদেশে স্ট্যান্ডার্ড বলা যায় সব হাইটের মানুষের জন্য। এবং ওয়েট ছিল বাইকটার 135 কেজি, 135 কেজি ওয়েট ছিল, এবং বাইকটাতে হ্যালোজেন ছিল, হেডলাইটটা হ্যালোজেন ছিল। বাট এটার যে স্পিডোমিটারটা ওই সময়কার, আমার মনে হয় যে যেই স্পিডোমিটারগুলো অ্যাভেলেবেল ছিল এর মধ্যে এইটা ওয়ান অফ দ্য বেস্ট ছিল। এটার যে ডিজাইনটা, বিশেষ করে দেখেন RPM যে মিটারটা, এটা যে উঠতো বা অন্য যে জায়গাগুলো ছিল, আমার মনে হয় ওই সময়কার বেস্ট এটাই ছিল। এক্সজস্ট সাউন্ডটাও কিন্তু ভার্সন 2 সিমিলার, বাট প্রবলেম হচ্ছে এটা আপনি এখন অতটা স্মুথ সাউন্ড পাবেন না, যেহেতু বাইকটা অলরেডি 1 লক্ষ কিলোমিটার চলছে। অ্যান্ড এই বাইকটা আমাদের সাথে অল্প কিছুদিনের জন্য আছে। বাইকটা আমাদের টিম বাইক লাভার্সের একজনের জন্য নেওয়া হয়েছে, সে অল্প কিছুদিন এটা রাইড করবে, কারণ বাইকটা আমরা মোটামুটি রিজনেবল প্রাইসে পাইছি, এবং যে কন্ডিশনে আছে অলমোস্ট আমাদের কিছুদিন চলে যাবে। বাইকটা আমরা মাত্র 50,000 টাকা দিয়ে কিনছি। এই বাইকটা আমাদের টিমে মাত্র 50,000 টাকা দিয়ে আমরা কিনে অ্যাড করছি, এবং কিছুদিন বাইকটা থাকবে। এটার টায়ার কন্ডিশন থেকে অন্যান্য জায়গায় যে বাইকটা খুব ভালো কন্ডিশনে আছে সেটা না, এটার বিভিন্ন জায়গায় প্রবলেম আছে। বাট আমাদের রাইট নাও কিছুদিনের জন্য বাইকটা যেহেতু আছে আমাদের সাথে, তো এই জন্য আমরা যে প্রাইস রেঞ্জে কিনেছি, ওভারঅল সব কিছু মিলে আমার কাছে আমার মনে হয়েছে যে একেবারে খারাপ হয় নাই 50,000 টাকা দিয়ে।
বাইকটা 1,00,000 কিলোমিটার চলছে, তারপরও বাইকটার অ্যাক্সেলারেশন পাওয়ার বা গিয়ার শিফটিং সব কিছুই আমার কাছে যথেষ্ট স্মুথ মনে হচ্ছে। মানে বাইকটা কিন্তু পেপারস সব কিছু একদম আপ টু ডেট আছে। 10 ইয়ার্সের পেপারস করা ছিল, ডিজিটাল প্লেট আছে, স্মার্ট কার্ড আছে। যদিও আমরা নামটা মালিকানাটা পরিবর্তন করি নাই, মালিকানাটা আমরা হয়তো বা বাইকটা রাখবো না, এই জন্য আমরা নিজেরা করবো না। আমরা এটা যখন সেল করে দিব তখন যে নিবে তার সাথে তারে আমরা নামটা ট্রান্সফার করে দিব, আমরা নিব না, যেহেতু আমাদের কাছে অল্প কিছুদিন থাকবে। তো 50,000 টাকার বাইকে এতটা পারফরমেন্স আমি আশা করি নাই। বাইকটাতে হ্যাঁ একটু শকআপ ইস্যু আছে, বাইকটার সাসপেনশনে একটু ইস্যু আমি পাইছি। 50,000 টাকা আর কি দিবে বলেন? ওভারঅল বাইকটায় যা যা ফিচার পাইছি আমার কাছে প্রত্যেকটা ব্যাপারে ভ্যালু ফর মানি মনে হয়েছে। এফজেড ভার্সন 1 এর এই বাইকটা, এফজেড এস যে বাইকটা, এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট ছিল। এটা কিক ছাড়াও একটা ছিল, এটা কিন্তু কিকার আছে, এটা কিন্তু কিক স্টার্টার আছে, কিক সেলফ দুইটাই আছে। আবার এটা কিন্তু কিক স্টার্টার ছাড়াও একটা মডেল ছিল। বাই দ্য ওয়ে বাইকটার কিন্তু পেপারস থেকে শুরু করে অলমোস্ট সব কিছুই কিন্তু ঠিক আছে। অ্যান্ড রাইট নাও বাইকটাতে টুকিটাকি কাজ আছে, বাট আমরা ওইগুলো কিছু করাবো না। আমাদের চালানোর জন্য যতটুকু যা প্রয়োজন সেটা আপাতত ঠিক আছে। বাইকটার সাসপেনশনে একটু ইস্যু দেখা যাচ্ছে এবং বাইকটার রেসার বলটা একটু দুর্বল আছে, যেটা আমরা আসলে হয়তোবা চেঞ্জ না করেও চালানো যাবে, আর প্রয়োজন হলে হয়তোবা চেঞ্জ করে ফেলবো। ভাঙাচোরা রাস্তায় একটু প্রবলেম করতেছে, যেটা আমরা যদি প্রবলেম মনে হয় তাহলে রেসার বলটা হয়তো চেঞ্জ করে ফেলবো। এছাড়া টায়ার থেকে শুরু করে অন্যান্য যে জিনিসগুলো আছে ওই কাজগুলো আমরা আসলে করাবো না। বাইকটা অল্প কিছুদিন থাকবে আমাদের সাথে, দেন এটাকে সেল করে ফেলা হবে। আমাদের টিমেরই একজনের জন্য অল্প কিছুদিনের জন্য কেনা হয়েছে, ও আসলে ওর বাইকটা রিসেন্ট সেল করে ফেলছে। দেন এখন ওর চাচ্ছে না 150cc সেগমেন্টে যাইতে, আর বাংলাদেশের মার্কেটটা মোটামুটি একটু সময় লাগবে হয়তো বা এই বছরটা একটু ঠিক হইতে। তো এই জন্য 2-4 মাস পরে আমরা একটু মার্কেটটা অ্যানালাইসিস করে এরপর অন্য বাইক ওর জন্য কেনা হবে। ওর চয়েস ছিল রয়্যাল এনফিল্ড, বাট আমাদের তো আসলে শুধু ঢাকা সিটি বা সিটির বাইরে না, বিভিন্ন জায়গায় যাওয়া হয়। আপাতত সেই অপশনটা আমরা মানে বাদ রেখেছি। বাই দ্য ওয়ে বাইকটা কিন্তু সেল করার জন্য না, জাস্ট আমাদের টিমের জন্য নিলাম, এবং 1,00,000 কিলোমিটার চলা একটা বাইক, যার কারণে বাইকটার একটা ভিডিও দিলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।